এভাবেও কি ম্যাচ হারা যায়? দুর্দান্ত বোলিং কিন্তু বাজে ফিল্ডিং, 136 রানের টার্গেটে নড়বড়ে ব্যাটিং, যেন কেউ তাড়া দিচ্ছে মাঠ থেকে উঠে যেতে। আরও একবার বাংলাদেশের দর্শকদের হতাশ করলো টাইগাররা। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন শাহিন শাহ আফ্রিদিরা। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের সমীকরণ ছিল স্পষ্ট, যে দল জিতবে তারা ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে, আর হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে মাত্র 135 রান। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ। টি-20 ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি করা ম্যাচ তিনি 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নেন। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন 4 ওভারে মাত্র 18 রান খরচ করে তুলে নেন 2 উইকেট। মেহেদী শিকার করেন 2টি উইকেট, তবে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতাশাজনক। রিশাদের 4 বলের মধ্যে 2টি ক্যাচ ফেলা হয়, তাসকিনের ওভারেও পড়ে 1টি ক্যাচ। এতে পাকিস্তান সহজেই কিছু অতিরিক্ত রান যোগ করে। পাওয়ার প্লেতে মাত্র 27 রানে 2 উইকেট হারানো পাকিস্তান 50-এর আগেই হারায় 5 উইকেট। 12 ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় 55, তবে শেষ 8 ওভারে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ভর করে যোগ হয় 80 রান। দুজনেই জীবন পেয়ে যথাক্রমে 19 ও 25 রান করেন। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ হারিস। তিনি 23 বলে 31 রান করেন। সপ্তম উইকেটে নওয়াজের সঙ্গে 38 রানের জুটি করে খানিকটা লড়াই জমে তোলেন। মাত্র 136 রানের জবাবে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু করে বাংলাদেশও। শুরুতেই দলকে বিপদে ফেলে ফিরে যান পারভেজ হোসেন ইমন, তবে সাইফ সাবলীল হলেও অন্য প্রান্ত থেকে চাপে পড়তে বাধ্য করে তাকে। রান আউট থেকে বেঁচে বাজে শটে উইকেট দিয়ে আসেন আজ 3 নম্বরে নামা তাওহিদ হৃদয়। হৃদয়ের পথ ধরে ফিরে যান শেখ মেহেদী, আর আজ ইনিংস লম্বা করতে পারেননি সাইফও। তবে এরপরই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। আসরে দ্বিতীয়বার সুযোগ পেয়ে দায়িত্ব কাঁধে নেওয়ার চেষ্টা করেন নুরুল হাসান সোহান, আর তার সাথে পার্টনারশিপ গড়ে ওঠে শামীমের, যা দলকে দেখায় জয়ের আশা। কিন্তু বড় 6 খেলতে গিয়ে শেষমেশ 21 বলে 16 করে আউট হন সোহানও। ফলে লড়াইয়ের শেষ ভরসা হয়ে দাঁড়ায় জাকের ও শামীম জুটি।